একবার ওটিপি দিলে 5 মিনিটে ব্যাংক থেকে টাকা উধাও। এরকম অবস্থায় আইন বলছে দোষী আপনি নন ওটিপি দিয়ে, দোষী হচ্ছে যে টাকাটা চুরি করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে 24 ঘন্টার মধ্যে ব্যাংকে আপনাকে ইনফর্ম করতে হবে বা লিখিত অভিযোগ জমা দিতে হবে। কেন 24 ঘন্টার মধ্যে? কারণ এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার্স। গোল্ডেন আওয়ার্স মানে যে কোনো ব্যাংক টু ব্যাংক মানি যদি ট্রানজ্যাকশন হয় সেটা হোল্ডিং অ্যাকাউন্টে স্টে হয়ে থাকে ব্যাংকের। হোল্ডিং অ্যাকাউন্ট মানে ওই 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাই যে এক ব্যাংক থেকে এক ব্যাংকে টাকা চলে যাচ্ছে, কিন্তু সেটা যদি ফ্রডের টাকা হয়ে থাকে সেটা হোল্ডিং ব্যাংকের একটা স্টে হয়ে থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যদি 24 ঘন্টার মধ্যে আপনি কমপ্লেন লজ করে থাকেন তাহলে সেই টাকাটি ব্যাংক ফ্রিজ করবে অথবা আপনাকে রিফান্ড করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং এর লিখিত অভিযোগটি আপনি কিভাবে দায়ের করবেন এবং কি কি এভিডেন্স লাগতে পারে, এক্ষেত্রে আপনাকে 24 ঘন্টার মধ্যে টু দ্য ম্যানেজার অফ দ্য আপনার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের গিয়ে, যে ব্যাংকের ব্রাঞ্চে আপনার বই করা আছে সেই ব্যাংকের ম্যানেজারকে একটা লিখিত কমপ্লেন জমা দেবেন। মেল করবেন না, মেল পড়ে থাকে, মেল দেখে না কেউ। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি লিখিত একটা অভিযোগ জমা করলেন। অভিযোগটি জমা করার পর আপনার এভিডেন্স কি কি লাগবে? এভিডেন্স লাগবে হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স বা অথবা স্ক্রিনশট অথবা ব্যাংকের স্টেটমেন্টের স্ক্রিনশট, তার প্রিন্ট আউট বা যেই অ্যাকাউন্ট থেকে যেই অ্যাকাউন্টে টাকাটা গেছে তার ট্রানজ্যাকশন আইডি, এই ধরনের এভিডেন্স সমস্ত কিছু স্ক্রিনশট তুলে প্রিন্ট আউট করে কমপ্লেন্টের সঙ্গে অ্যাটাচ করে ব্যাংকে জমা দেবেন। তার সঙ্গে সাইবার ক্রাইমে অবশ্যই একটা এফআইআর লজ করবেন এবং ন্যাশনাল সাইবার ক্রাইমে গিয়ে অনলাইনে একটা কমপ্লেন লজ করবেন। কারণ হচ্ছে 24 ঘন্টার মধ্যে ব্যাংক যদি টাকা উদ্ধার না করতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে সাইবার ক্রাইম আপনার টাকাটাকে ফ্রিজ করে দেবে। ফ্রিজ করলে আসামিকে অ্যারেস্ট করেও নিয়ে আসতে পারে বা অ্যাকিউজডকে অ্যারেস্ট করেও নিয়ে আসতে পারে, অথবা আপনার অ্যাকাউন্টের টাকাটা ফ্রিজ করতে পারে যাতে ব্যবহার না করতে পারে। এবং এটা হচ্ছে আইনত অপরাধ যা সেকশন 66D আইটি অ্যাক্ট 2000 এবং সেকশন 44 আইটি অ্যাক্ট 2000 অনুযায়ী একটা অপরাধ। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেকশন 66D বলছে 3 বছরের পানিশমেন্টের কথা এবং সেকশন 44 বলছে 10,000 টাকা জরিমানা দিতে হবে এবং যেই টাকাটা উনি নিয়েছিলেন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সেই টাকাটাকে তাকে রিটার্ন করতে হবে। অর্থাৎ এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এই প্রসিডিওরগুলো মেনে চলুন, আপনার টাকা আপনি অবশ্যই ফেরত পাবেন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন।